তো হে গাইস, আশা করি সকলে ভালো আছেন। সকলকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার এই চ্যানেলে। তো আমরা গিয়েছিলাম লোহাগাড়া, নড়াইলের লোহাগাড়ার নিরিবিলি পার্কে, যেটা সম্ভবত আপনারা সবাই চিনেন। খুবই বিখ্যাত একটি পার্ক, এবং সেখানে মূলত আমরা গিয়েছিলাম আমাদের স্কুলের বাচ্চাদেরকে নিয়ে সেখানে পিকনিকে। তো সেখানে আমাদের জনপ্রতি প্রায় 40 থেকে 50 টাকা করে নিয়েছিল টিকিট হিসাবে। এরপরে আমরা ঢুকেই প্রথমে গেলাম ম্যাজিক শো দেখতে। সেই ম্যাজিক শো দেখতে আমাদের টিকিট পড়েছিল 50 টাকা করে, এবং চিড়িয়াখানার জন্য 50 টাকা। কিন্তু তারা আমাদেরকে ডিসকাউন্ট দিয়ে মোট 50 টাকা নিয়েছে 2 জায়গার জন্য একবারে। তো সেখানে কিছু সাধারণ সাধারণ ম্যাজিক দেখালো আমাদেরকে। এরপরে একটি ম্যাজিক দেখলাম যেখানে টাকাকে কাগজ বানিয়ে দিল, আবার কাগজকে টাকা বানিয়ে দিল। তো এরকম কিছু জিনিস দেখার পরে আমরা চলে গেলাম চিড়িয়াখানায়, এবং চিড়িয়াখানায় গিয়ে একটা দেখার মতো জিনিস একটাই ছিল, তিমি মাছের হাড়। এছাড়াও সেখানে কয়েকটি বানর ছিল, এবং সাথে ছিল কয়েকটি উট পাখি, যেগুলো আমরা দেখতেছিলাম। তো একটা মহিলা সেখানে ঢুকে খাবার দিচ্ছিল তাদেরকে। আমরা তো ভাবি উট পাখি হয়তো বা চোখ উঠিয়ে নেয় ধারে কাছে গেলে, কিন্তু না, তারা খুবই পোষ মানা পাখি ছিল। আর এছাড়া কয়েকটা ভেড়া দেখতে পেয়েছিলাম সেখানে চিড়িয়াখানায়। তো 50 টাকা দিয়ে আসলে চিড়িয়াখানা দেখার মতো তেমন কিছুই সেই চিড়িয়াখানায় ছিল না। জেলা বাগেরহাট, 70 ফুট। এই যে তিমি মাছের হাটটা, আমি সামনের দিক থেকে আপনাদের এটা একটু দেখানোর চেষ্টা করব। তিমি মাছের মুখটা কেমন হয় এটা যদি আপনারা দেখতে চান। তো এই হচ্ছে তিমি মাছের সামনের মুখ। তো চিড়িয়াখানায় দেখার মতো আর বেশি কিছু ছিল না, কয়েকটা খরগোশ, কয়েকটা মুরগি পাখি। এজন্য আমরা তাড়াতাড়ি চিড়িয়াখানা থেকে বের হয়ে চলে আসলাম বোট রাইডিংয়ে। আর বোট রাইডিং করতে নেমেছিলাম আমি, আমার বোন, আমার মা, বাবা, আমরা সবাই নেমেছিলাম বোট রাইডিংয়ে। এবং আমরা যে বোটটা নিয়েছিলাম এটা টিকিট মূল্য ছিল 40 টাকা, কিন্তু আমরা অনেকে উঠেছি, এবং আমাদের বাচ্চা কাচ্চা সহ অনেকে উঠেছে। এই জন্য আমাদেরকে ডিসকাউন্ট দিয়ে 20 টাকা করে রেখেছিল টিকিটের মূল্য। তো আমরা অনেকক্ষণ যাবৎ বোটে রাইডিং করি, এবং অনেক মজা করতেছিলাম। আমাদের বাচ্চা কাচ্চাগুলোও অনেক মজা করতেছিল সেখানে। আমরা যে বোটটা নিয়েছিলাম এটা ছিল স্টিলের বোট একটা, আর এটাকে প্যাডেল করে চালাতে হয় এভাবে। আর পিঠের পিছনে একটা হ্যান্ডেল আছে, যেটা ওর দিক ঠিক করার জন্য ব্যবহার করা হয়। আর এই বোটটার টিকিট মূল্য ছিল 40 টাকা, যদিও আমাদের কাছ থেকে ডিসকাউন্ট করে 20 টাকা করে রেখেছিল। আর আমরা চাইলে ওই বেলুনের ফোলানো বোটগুলোতেও চড়তে পারতাম, বাচ্চারা যেগুলোতে রাইড করতেছে এই যে আমাদের পাশ দিয়ে, কিন্তু ওইগুলো আমরা নিই নাই, কারণ ওইগুলোতে পানি ওঠার সম্ভাবনা থাকে। আর অনেক ছোটোবেলায় আমি একবার ওই বোটে চড়েছিলাম, সেবার আমার প্যান্ট সম্পূর্ণ ভিজে গিয়েছিল। তো এই জন্য আমরা এবার স্টিলের এই বোটগুলো নিয়েছি, আর খুব এনজয় করেছি আমরা সবাই। আমাদের স্কুলের বাচ্চা কাচ্চারা অনেক এনজয় করেছে সেখানে নিরিবিলি পার্কে। তো এরপরে আমরা এই বোটে চড়াই ঘোরাঘুরি করলাম, মজাই আলাদা। তো সেখানে বাচ্চা কাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের খেলনা জিনিসপত্রের আয়োজন ছিল, যদিও সেগুলোর সবগুলোর আলাদা আলাদা টিকিট মূল্য ছিল। এছাড়াও সেখানে সুন্দর ছবি তোলার স্পট ছিল। তো কারণ আমাদের আরও একটা জায়গায় যাওয়ার প্ল্যানিং ছিল, সেটা হচ্ছে স্বপ্নবিথি পার্ক। তো স্বপ্নবিথি পার্কে যাওয়ার ভিডিওটা আমি কালকে পোস্ট করব। তো আজকে ভিডিও আমি এখানে শেষ করছি। ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবেন।